চলুন আজ একটা অসাধারণ গল্প শোনা যাক। গল্পের নাম অজগর এবং হরিণ শাবক, সাহসের এক অধ্যয়ন। আসুন এই ক্লাসিক উপকথাটার গভীরে ঢোকা যাক। জানেন, কিছু কিছু কথা বা প্রতিজ্ঞা এমন হয় যা একেবারে মৃত্যুর সামনে দাঁড়িয়েও রাখতে হয়। এই গল্পটাও ঠিক তেমনই। এটা শুধু একটা সাধারণ কাহিনী না, বরং বলা যায় নৈতিকতা আর সাহসের এক চরম পরীক্ষা। গল্পে শুরুটা হচ্ছে মঞ্জল নদীর এক গভীর ঘন জঙ্গলে। সেখানে এমন এক প্রাণী থাকত যার শাসন চলত স্রেফ ভয় দেখিয়ে, মানে তার নাম শুনলেই গোটা জঙ্গল ভয়ে কাঁপত। তো গল্পের এই প্রথম অংশে আমরা দেখব সেই ভয়ঙ্কর শিকারীর রাজত্বটা ঠিক কেমন ছিল, আর জঙ্গলের আইনকানুন মানে ক্ষমতার খেলাটা কিভাবে চলত সেটাও একটু বোঝার চেষ্টা করব। এই গল্পের যে খলনায়ক তার নাম কুরাট্টি। ভাবুন তো, ২০ ফুট লম্বা এক বিশাল রক পাইথন। সে কিন্তু শুধু তার সাইজের জন্যই বিখ্যাত ছিল না, জঙ্গলের আসল আতঙ্ক ছিল সে। এমনকি বাঘ, চিতাবাঘেরাও তার ভয়ে তটস্থ থাকত। তো দেখতে কেমন ছিল এই কুরাট্টি? ২০ ফুট লম্বা, চকচকে শরীর, তাতে কালো কালো ছোপের দারুণ সব নকশা। কিন্তু আসল ভয়টা ছিল তার শিকারের তালিকায়। পাখি, খরগোশ তো ছিলই, এমনকি মহিষের বাছুর বা চিতাবাঘও তার হাত থেকে রেহাই পেত না। এবার বুঝতেই পারছেন কেন তাকে নিয়ে এত ভয়। গল্পের আসল টুইস্টটা তো এখানেই। একদিকে ২০ ফুট লম্বা এক ভয়ঙ্কর শিকারী কুরাট্টি, আর তার ঠিক বিপরীতে একটা ছোট্ট নিরীহ হরিণের বাচ্চা। বোঝাই যাচ্ছে কি হতে চলেছে, তাই না? একটা একদমই অসম লড়াই। ঠিক যেন একটা ছোড়া অস্ত্রের মতো কুরাট্টি ঝাঁপিয়ে পড়ল হরিণ শাবকটার উপর, আর এক মুহূর্তের মধ্যে ওর গলায় মালার মতো নিজেকে পেঁচিয়ে ফেলল। ব্যাস, গল্পের আসল লড়াইটা শুরু হয়ে গেল ঠিক এখান থেকেই। আচ্ছা, এবার আসা যাক গল্পের দ্বিতীয় পর্বে। এখানে আমরা দেখব এক অবিশ্বাস্য দর কষাকষি। মানে গল্পটা আর শুধু শিকারীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এটা হয়ে উঠছে চরিত্রের এক কঠিন পরীক্ষা। যখন সবাই ভাবছে হরিণ শাবকটার খেলা শেষ, ঠিক তখনই কুরাট্টি এমন একটা প্রশ্ন করল যা কেউ ভাবতেও পারেনি। সে জিজ্ঞেস করল, কাঁদছ কেন? ভাবা যায়, এক ভয়ঙ্কর শিকারীর এই ছোট্ট একটা প্রশ্নই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। হরিণ শাবকের উত্তরটা ছিল আরও অবাক করার মতো। ও কিন্তু নিজের জীবন ভিক্ষা চায়নি। ও চেয়েছিল ওর অসুস্থ মায়ের জন্যে জামফল নিয়ে আসতে, আর তার জন্য একবারটি ওকে ছেড়ে দিতে, আর সাথে এটাও কথা দিয়েছিল যে ও অবশ্যই ফিরে আসবে। স্বাভাবিকভাবেই অজগরটা বিশ্বাস করতে পারছিল না। ও জিজ্ঞেস করল, তোকে যে আমি বিশ্বাস করব তার কারণটা কি? তুই যে ফিরে আসবি তার কি গ্যারান্টি? আসলে একজন শিকারীর কাছে এটা তো একটা হাসির কথাই, তাই না? শিকার কি কখনো ফিরে আসে? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কুরাট্টি রাজি হয়ে গেল। তবে হ্যাঁ, একটা অদ্ভুত শর্ত দিল। বলল, ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় তোকে আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে গল্পের তৃতীয় পর্ব, হরিণ শাবকটার সেই কঠিন প্রতিজ্ঞা আর তার সততা ও কর্তব্যের এক অন্য রকম যাত্রা। তো হরিণ শাবকটার মিশনটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমত অজগরটাকে সঙ্গে নিয়ে মোত্তাইচি পাহাড়ে যেতে হবে। তারপর সেই পবিত্র জামফল জোগাড় করতে হবে, সেটা দিয়ে অসুস্থ মাকে বাঁচাতে হবে। আর সবশেষে নিজের ভাগ্য মেনে নিতে কুরাট্টির কাছে ফিরে আসতে হবে। পরিস্থিতিটা আরও জটিল হয়ে গেল যখন কুরাট্টি এক ভয়ঙ্কর হুমকি দিল। ও বলল, শোন, যদি পালানোর কথা ভাবিস তাহলে তোর জায়গায় তোর মা হবে আমার পরের শিকার। কিন্তু এত বড় হুমকির পরেও হরিণ শাবকটা একটুও টলল না। ও খুব শান্ত কিন্তু দৃঢ়ভাবে জবাব দিল, আমি আমার কথা রাখব। আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, আমি আপনার সঙ্গে বেইমানি করতে পারব না। চলুন এবার গল্পের চতুর্থ পর্বে যাই। এক সাহসী প্রত্যাবর্তন আর প্রতিজ্ঞা পূরণের সেই মুহূর্ত যা এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দু। তো হরিণ শাবক যখন তার মাকে জাম খাওয়াচ্ছিল, তখন ওদের হরিণের পাল এসে চারপাশটা ঘিরে ধরে। কুরাট্টি বুঝল যে এই ভিড়ের মধ্যে আক্রমণ করা সম্ভব না, তাই ও পিছু হটে গেল। মানে হরিণ শাবকটা কিছুক্ষণের জন্য একদম নিরাপদ ছিল। পালানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারত? কিন্তু ও পালায়নি। ভাবা যায়, একটু পরেই হরিণ শাবকটা একা একা ফিরে এলো। একেবারে সোজা এসে দাঁড়ালো সেই অজগরের সামনে। জীবন বাঁচানোর থেকে নিজের দেওয়া কথা রাখাটাকেই ও বেশি জরুরি মনে করেছিল। খুব শান্ত গলায় ও বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনি এখন আমার জীবন নিতে পারেন। ওর এই কথাগুলোই ওর চরিত্র আর সততার আসল পরিচয়, তাই না? এবার আমরা পৌঁছে গেছি গল্পের একেবারে শেষ আর সবথেকে চমকপ্রদ অংশে, অজগরের উপলব্ধি।
চলুন দেখি কিভাবে এক নিষ্ঠুর শিকারীর মনেও মায়া জন্মাতে পারে। হরিণ শাবকের এই কাজটা দেখে কুড়ারটি এতটাই অবাক হয়ে গিয়েছিল যে ও নিজেকে আর আটকাতে পারল না, জিজ্ঞেস করেই ফেলল, তুই জেনে শুনে মৃত্যুর মুখে কেন ফিরে এলি? আর এই প্রশ্নটাই বুঝিয়ে দেয় যে ওর ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। এর উত্তরে হরিণ শাবক যা বলেছিল সেটাই আসলে এই গল্পের মূল কথা। ও বলল, বাবা মায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করার থেকে বড় সম্মানের আর কিছু হয় না। এই কথাটা শুনে কুড়ারটির মন একদম গলে গেল। ও নিজের মাথা দিয়ে হরিণ শাবকটার চোখের জল মুছে দিল আর বলল, তোর মতো সাহস আর ভক্তি আমি জীবনে দেখিনি। যা, তুই তোর জীবনটা জিতে নিয়েছিস। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, সত্যতার শক্তি ভয়ের চেয়ে অনেক বেশি। আসল সাহস কিন্তু নিজের দায়িত্ব পালন করার মধ্যেই থাকে। আর দেখুন, মায়া মমতাও কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত জায়গাতেও খুঁজে পাওয়া যায়। সবশেষে বড় কিছুর জন্য নিজেকে বিলিয়ে দেওয়াই কিন্তু সবচেয়ে বড় সম্মান। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। সততার মতো একটা সাধারণ গুণ কি ক্ষমতার মতো এত বড় একটা জিনিসের ধরনকে সত্যি বদলে দিতে পারে? প্রশ্নটা ভাবার জন্য রইল।